জমে উঠেছে রানী ভবানীর কাহিনী, যেখানে দেখা যাচ্ছে পুটির ওপর হওয়া অত্যাচার কিছুতেই মেনে নিতে পারে না ভবানী। তাই ভবানী নিজেই রুখে দাঁড়ায় গোরা সাহেবদের বিরুদ্ধে। ভবানী হাতে তরোয়াল তুলে নেয়, তা লুকিয়ে আড়াল থেকে দেখতে থাকে দেবীপ্রসাদ। ঠিক তখনই সেটা নজরে আসে ভবানীর। তবে যুবরাজ ভবানীকে সাথে করে নিয়ে বাড়ি ফেরা মাত্রই পিসি ঠাম্মি এবং বাড়ির অন্যান্যরা ভীষণ রকমভাবে কথা শোনাতে শুরু করে ভবানীকে এবং রামকান্তকেও। তবে ভবানী বলে যে গোরা সাহেবরা বাড়ির মা বোনেদের পণ্য ভাবে, তাদের সাথে কি করে ভালো ব্যবহার করি। একজন মেয়ের বিপদে একজন মেয়ে পাশে দাঁড়াবে, এতে ক্ষতি কিসের? আমি না এগিয়ে গেলে ওরা পুটি দিদির ক্ষতি করে ফেলতো। এরপরই ভবানী বাড়ির সকলের সামনে দেবীপ্রসাদকে পাল্টা প্রশ্ন করে, ওই গোরা সাহেবদের কুটিরে আপনাকে কেন দেখা গিয়েছিল? গোরা সাহেবদের সাথে আপনার বন্ধুত্বের কারণ কি? এই সমস্ত প্রশ্ন শুনে ভীষণ রকম দুশ্চিন্তায় পড়ে যায় দেবীপ্রসাদ। তখন দেবীপ্রসাদের ওপর ভীষণ রেগে যায় রামকান্ত। দেবীপ্রসাদ মনে মনে সিদ্ধান্ত নেয়, যেভাবেই হোক এই ভবানী আর রামকান্তকে বেশি বার বাড়তে দেওয়া ঠিক হবে না। তবে ভবানী সে ভীষণ সতর্ক হয়ে যায় দেবীপ্রসাদের ব্যবহারে। ভবানী মনে মনে বলতে থাকে, উনি যে কোনো সময় আমার যুবরাজের ক্ষতি করতে পারেন, তাই ওনাকে আমার নজরে নজরে রাখতেই হবে। তবে কি ভবানী পারবে আগামী দিনে দেবীপ্রসাদের সমস্ত চক্রান্ত ভেস্তে দিয়ে দেবীপ্রসাদকে উচিত শাস্তি দিতে? নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।